স্বাগত সবাইকে। মাধ্যমিক সম্ভাব্য উচ্চতা ও দূরত্ব সম্পর্কিত অঙ্ক, অর্থাৎ আগামী বছরের মাধ্যমিকে কোন কোন হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা দূরত্ব, এই যে অঙ্কগুলো কোনগুলো ফোকাস করব, যেটা থাম্বনেলে দিয়েছি। দেখো বোর্ডে আমি দিয়ে দিয়েছি প্রয়োগ 9, প্রয়োগ 10, প্রয়োগ 12, কষে দেখি 25-এর 9, 11, 14, 16, 20, 21, 22। তাহলে কি ভিডিও খতম? না, তা হতে পারে না। এগুলো তো বইয়ের অঙ্ক, এর বাইরেও কিছু প্রস্তুতির ব্যাপার থাকে। প্রসঙ্গত বলে রাখি, পুরোটার অঙ্গ হিসাবে বা অংশ হিসাবে আই কার্ডে আরও 3-4টে ভিডিও আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখবে। সাথে আজকে আরও 3টে ইউনিক টাইপের অঙ্ক আমি কিন্তু করিয়ে দেব, সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। জাস্ট এইটার একটা স্ক্রিনশট নিয়ে বইতে দাগিয়ে নেবে, আর বাকিগুলো ভালো করে বুঝে নিয়ে অবশ্যই খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করবে। আশা করি উপকারে লাগবে। চলো তাহলে ফার্স্ট অঙ্ক, মানে এই অঙ্কগুলোর বাইরে যে অঙ্কটা ইম্পর্টেন্ট, যে টাইপের অঙ্কটা ইম্পর্টেন্ট, সবই টাইপ অঙ্ক কিন্তু মনে রাখতে হবে। যে টাইপের অঙ্ক ইম্পর্টেন্ট সেই টাইপের ফার্স্ট টাইপটা আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কোন স্তম্ভের একই পার্শ্বে এবং পাদবিন্দুগামী একই অনুভূমিক সরলরেখায়, আসলে পড়লে না কিচ্ছু বোঝা যায় না, একটু একটু করে পড়ছি, একটু একটু করে এঁকে নিচ্ছি, কারণ উচ্চতা দূরত্বের যে অঙ্কগুলো আছে পড়ে পড়েই কিন্তু আঁকবে, একবারে পড়বে কিচ্ছু উদ্ধার করতে পারবে না। তাহলে তোমাদের যেটা বললাম আমি সেটা করি। কোন স্তম্ভের একই পার্শ্বে, স্তম্ভের একই পাশে, তার মানে এ পাশে হতে পারে, এ পাশে হতে পারে, এবং পাদবিন্দুগামী, এই বিন্দুটা নিয়ে আলোচনায় আসছে, পাদবিন্দুগামী একই অনুভূমিক সরল রেখায়। তাহলে এ পাশটা ধরে নিয়ে এই যে অনুভূমিক সরলরেখা এঁকে নিলাম, সরলরেখায় অবস্থিত দুটি বিন্দু থেকে, ধরে নাও এটা একটা বিন্দু আর এটা একটা বিন্দু, দুটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ যথাক্রমে, উন্নতিকোণ আঁকতে গেলে তাহলে এই দুটো পয়েন্ট আর এই দুটো পয়েন্ট আমাকে যোগ করতেই হবে। যোগ করে নিলাম। ফার্স্ট যে উন্নতিকোণ সেইটা হচ্ছে এটা থিটা, মাঝখান দিয়ে দাগ, অনুভূমিক ভাবে যথাক্রমে থিটা এবং ফাই। তাহলে পরেরটা হচ্ছে ফাই। আমাদের বের করতে বলেছে স্তম্ভের উচ্চতা যদি h হয়, তাহলে স্তম্ভের উচ্চতা h হলে বিন্দু দুটির দূরত্ব কত, অর্থাৎ এইখান থেকে এইটা দূরত্ব আমাকে বের করতে হবে। তাহলে নামকরণ করে দাও, এ বি সি ডি। প্রথমেই বলে রাখি, নামকরণ করার পরে একটা মিনিমাম বর্ণনা কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে করবে, না করলে একটা নাম্বার কেটে নেওয়ার একটা কিন্তু সম্ভাবনা থেকে যায়। তাহলে ওই লিখবে, আমি লিখছি না, এ বি এইচ, অ্যাঙ্গেল বি সি এ থিটা, অ্যাঙ্গেল বি ডি এ ফাই। তাহলে আমার দুটো সমকোণী ত্রিভুজ আমার এখানটায় পাওয়া যাচ্ছে, এই থিটা নিয়ে একটা এবিসি। তাহলে ত্রিভুজ এবিসি থেকে পাই, এর আগে কিন্তু তোমার বর্ণনা লেখা হয়ে গেছে, মাথায় রাখবে। পাই কি পাই, এ বি বাই বিসি। আসলে থিটা কোণের সাপেক্ষে আমি কি নিলাম, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে কি, ট্যান। তাহলে ট্যান থিটা কোন কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে। পরিষ্কার হয়ে গেল। এবার তুমি বিসি কে ইচ্ছে করলে এক্স কিংবা ওয়াই এই টাইপের কিছু একটা ধরে নিতে পারো, তাহলে বিসির জায়গায় তুমি এক্স বসাবে, অসুবিধা নেই। আমি একবারে ডাইরেক্ট বিসি করছি, ঠিক আছে। এবির জায়গায় মানটা বসিয়ে দেওয়া যেতে পারে এইচ বাই বিসি ইকুয়াল ট্যান থিটা। কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ করছি, তাহলে বিসি ডট ট্যান থিটা ইকুয়াল এইচ বা বিসি ইকুয়াল এইচ বাই ট্যান থিটা করে দিলাম। পরিষ্কার, কারণ আমার বিসিটা দরকার। একইভাবে আমি এবার পরের ত্রিভুজটা নিয়ে আলোচনা করছি, এবিডি, ত্রিভুজ এবিডি। তুমি যদি একই রকম ভাবে করে যাও তাহলে কি দাঁড়াবে, দেখো ঠিক এইরকম ভাবে শুরু করবি, এবি বাই বিডি, তার মানে এবি হচ্ছে এইচ, বিডি ইকুয়াল ট্যান ফাই।
এইখান থেকে ঠিক এইটার মতো করে বিডি বের করলাম h/tan phi। এইবার একটা জিনিস খেয়াল করো, টোটালটা হচ্ছে বিডি আর এই টোটালটা হচ্ছে বিসি। টোটাল বিডি থেকে যদি বিসি বাদ দাও তাহলে সিডি পাবে। তাহলে সিডি সমান, সিডি মানে হচ্ছে বিডি মাইনাস বিসি। বিডি কত পেয়েছি আমি? বিডি পেয়েছি h/tan phi মাইনাস বিসি কত? h/tan theta। অঙ্কটার মধ্যে কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি কিছু নেই, জাস্ট একটু সাজিয়ে গুজিয়ে সাইজ করে দেওয়া। h/tan phi মানে কি? এর উল্টে দাও। তুমি এটা রাখলেও আনসার হয়ে যাবে, 1 নম্বরও কাটা খাবে না। কিন্তু একটু ক্লাসিক করতে গেলে এটা হয়ে যাবে cot phi মাইনাস h cot theta। আর একটু ক্লাসিক করতে গেলে h কে কমন যায়, h কমন নাও, cot phi মাইনাস cot theta। এটাই আনসার। নেক্সট অঙ্কটা শুরুর আগেই বলে দিই, 1 নম্বর অঙ্কটা যা করিয়েছি তার ঠিক একটু রিভার্স, একটু উল্টে দেওয়া অঙ্কটা পড়লেই বুঝতে পারবে। একটি স্তম্ভের পাদদেশের তলে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, তাহলে এই যে বিন্দুটা নিয়েছি, এই বিন্দুটা থেকে এই কোণটা হচ্ছে আলফা। এইবার দেখো ইনকমপ্লিট একটা পিকচার দাঁড়িয়েছে। স্তম্ভের পাদদেশের দিকে একই তল বরাবর m মিটার গেলে, তার মানে এইখান থেকে আমি এইটা পাদদেশ এই দিকে আসছি, তার মানে এত অবধি আসলাম। তাহলে এইটুকু যোগ করে দিই, তাহলে যে উন্নতি কোণটা হবে সেই উন্নতি কোণটা হচ্ছে এই যে বিটা। আর কতটা এসছি? m মিটার গেলে, মানে এগিয়ে এসছি। m মিটার হচ্ছে এই যে, ক্লিয়ার? আমাকে বের করতে হবে স্তম্ভের উচ্চতা, অর্থাৎ আগে যেটা h দিয়ে দেওয়া হয়েছিল এইবার h-টাই বের করতে হবে। তাহলে একই রকম অঙ্ক, শুধু একটু ব্যাপারটা ঘুরে গেছে। তাহলে সেই রকমই নামকরণ করো, a b c d। বর্ণনা করবে আশা করছি, বলতে হবে না, আমি ডাইরেক্ট করাচ্ছি। a b c থেকে পাই h ধরে নেবে, কিন্তু যে ধরি স্তম্ভের উচ্চতা h, তার মানে h এটাই আমাকে বের করতে হবে, h/bc ইকুয়াল tan বিটা। তাহলে bc ইকুয়াল h/tan বিটা। অসুবিধা নেই নিশ্চয়ই। তারপরে দেখো আবার এইটাকে 1 নম্বর দিয়ে রাখো। ত্রিভুজ, টোটাল ত্রিভুজটা ABD, এটা থেকে কি পাই? আবার সেই h/bc প্লাস ইকুয়াল টোটালটা হচ্ছে tan আলফা। এই পাশটাই করছি, তার মানে h/bc প্লাস m ইকুয়াল কত? tan আলফা। সবই তো বেরিয়ে গেল, বিসির মানটা তো এই তো বের করে রেখেছি, বসিয়ে দাও। তাহলে h/tan বিটা প্লাস m ইকুয়াল tan আলফা। দেখতে একটু খটোমটো, কিচ্ছু নেই। এখান থেকে আমি h বের করব। 1 আছে ধরে নিয়ে কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ করলে h ইন্টু 1 করলে h বেরোচ্ছে ইকুয়াল tan আলফা, আর এইটা গুণ করলে h tan আলফা বাই tan বিটা প্লাস m tan আলফা। এটাকে একটু সাইজ করে দিই তাহলে সুবিধা হবে। h ইকুয়াল h tan আলফা রেখে দিলাম, আর tan বিটাটাকে cot বিটা করে উপরে তুলে দাও, তাহলে cot বিটা প্লাস m tan আলফা। ক্লিয়ার? এইটা এ পাশে আনো, h মাইনাস h tan আলফা cot বিটা ইকুয়াল m tan আলফা। এইখান থেকে h কমন নাও, তাহলে 1 মাইনাস tan আলফা cot বিটা ইকুয়াল m tan আলফা। যেমনই জটিল হোক না কেন তোমাকে লজিক দিয়ে করে যেতে হবে। h ইকুয়াল m
tan আলফা বাই 1 মাইনাস tan আলফা cot বিটা। তাহলে এইচ এর ভ্যালুটা বেরিয়ে গেছে, উচ্চতা বের করতে দিয়েছিল। নেক্সট অঙ্কটা একদম শেষ থেকে শুরু করে, ছোট স্তম্ভটির উচ্চতা কত? তার মানে এই যে এখানে বলেছে না দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব 150 মিটার, তার মানে বোঝাই যাচ্ছে একটা বড় একটা ছোট। একে নি, দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব 150 মিটার, এইটা হচ্ছে 150, এইখান থেকে এত অবধি। ক্লিয়ার? একটির উচ্চতা অপরটির 3 গুণ, যদিও ছবিটা একটু মনে হয় একটু ছোট করে দিয়ে, তাহলে 3 গুণ মোটামুটি আসবে। এই ধরো একটা আন্দাজ করে নাও, একটার উচ্চতা অপরটার 3 গুণ। এখানেই ধরাধরি করে নিই, ধরি ছোট স্তম্ভের উচ্চতা x, তাহলে বড় স্তম্ভের উচ্চতা 3x। ঠিক লিখবে কিন্তু, মনে করি ছোট স্তম্ভের উচ্চতা x, বড় স্তম্ভের উচ্চতা 3x। স্তম্ভ দুটির পাদবিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দু থেকে, ঠিক এই বিন্দুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানেই দেখো এইটা হচ্ছে 75, এইটা হচ্ছে 75, অসুবিধা নেই নিশ্চয়ই, 75 তো 150 হয়। তাহলে মধ্যবিন্দু থেকে স্তম্ভ দুটির চূড়ার উন্নতি কোণ দ্বয়, এই যে চূড়ার উন্নতি কোণ এই যে আঁকলাম আর এই যে আঁকলাম, এই দুটো পরস্পর পূরক। প্রশ্ন আসছে পূরক, আমরা জানি পূরক কোণ কাকে বলে, দুটো কোণের যোগফল যদি 90 হয়, তাহলে এই দুটো কোণের যোগফল কত হতে হবে? 90। মনে করি এই কোণটা, মনে করি একটি কোণ আলফা, তাহলে অপর কোণ কত? অপর কোণ তাহলে অপর কোণ 90 মাইনাস কিন্তু আলফা। ক্লিয়ার? তাহলে এইটা আলফা, এইটা 90 মাইনাস আলফা হয়ে গেল। এইবার অঙ্কটা করব, আমাকে ছোট স্তম্ভটির উচ্চতা এই x বের করতে হবে। প্রথমে নাম দিয়ে দাও এ বি, এই জায়গাটায় সি, এই বিন্দুটা, ঠিক আছে, ডি ই। তাহলে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি থেকে পাই, আমি আর লিখলাম না, 3x বাই লম্ব বাই ভূমি, ভূমি কত? 75 ইকুয়াল কত? tan 90 মাইনাস আলফা। পরিষ্কার? এই যে 3x বাই 75 ইকুয়াল tan 90 মাইনাস আলফা মানে কত? পূরক কোণের যে কোণানুপাত আছে সেই অনুযায়ী cot আলফা হলো। একই রকম ভাবে এবার এই ছোট ত্রিভুজটা নিই, ত্রিভুজ ইডিসি, ইডিসি, এটা থেকে পাই কি পাই? x বাই, এটা কিন্তু এবার লম্ব, x বাই 75 ইকুয়াল tan আলফা। এইটাকে 1 নম্বর বলি, এইটাকে 2 নম্বর বলি। দেখো কি সুন্দর টেকনিক্যালি ক্যালকুলেশনটা করা যায়। 1 গুণ 2 করে পাই, কি পাই? বাদিক বাদিক গুণ করো, 3x বাই 75 গুণ x বাই 75 ইকুয়াল cot আলফা ডট মানে ইন্টু tan আলফা। 3 দিয়ে এটাকে কাটো, 3 দুগুণে 6, 3 পাঁচে 15, x x x স্কয়ার। একটু ক্লাসিক ভাবে করতে হবে তো। 75 কে লেখা যায় 3 গুণ 25, আর এখানে একটা 25 আছে, cot আলফাকে লেখো 1 বাই tan আলফা ডট tan আলফা। tan আলফা tan আলফা কেটে গেল, এখানে থাকলো 1, তার মানে এই 1 এর সাথে কোনাকুনি গুণ করলে x স্কয়ার ইকুয়াল 3 গুণ 25 গুণ 25, বা x ইকুয়াল রুট ওভার অফ 3 গুণ 25 গুণ 25, তার মানে 25 25 কত? একটা 25, থাকলো কত? √3। x বেরিয়ে গেল তো, ছোট স্তম্ভের উচ্চতা, অর্থাৎ 25 √3 মিটার। ক্লিয়ার? তাহলে এই টোটাল ব্যাপারটা হচ্ছে মাধ্যমিকের সম্ভাব্য হাইট অ্যান্ড ডিস্টেন্স। যদি আজকের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে,
কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না, শেয়ার করলে মজা পাবো। এরকম ভিডিও, মাধ্যমিক সম্ভাব্য প্রচুর প্রচুর ভিডিও এই চ্যানেল থেকে আপলোড হতেই থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দাও। আজকের জন্য টাটা, বাই।